হলে উঠবো, সূর্য সেন হল অ্যাটেস্ট, হলে উঠবো, তখন ছাত্রলীগ ক্ষমতায়। চিন্তা করলাম হলে উঠতে হলে তো তারা কিছু প্রশ্ন করে, বড় ভাইরা বলে যে প্রশ্ন করবে, ছাত্রলীগ সম্বন্ধে প্রশ্ন করবে, তারা দেখবে তুমি ছাত্রলীগ করো কিনা। অনেক প্রিপারেশন নিয়ে বিভিন্ন জিনিস পড়ে টোরে গেলাম, ভাবলাম যে নবীন বরণ করবে। রাত 10টায় গেস্ট রুম ডাকা হয়েছে আমাদেরকে, যারা ফার্স্ট ইয়ার হলে উঠবো, নবীন বরণ করছে আমাদেরকে। আজকে তোমাদের নবীন বরণ দেখে বিশ্বাস করো আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তোমাদের নবীন বরণ আর আমাদের নবীন বরণ। রাত 10টায় বাইরে এক একজন 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার, 1 কোয়ার্টার পরে সোফার মধ্যে বসে আছেন পায়ের উপর পা তুলে, আর আমরা মনে হচ্ছে যেন কোথা থেকে আসছি, এক জন্তু জানোয়ার। দাঁড় করালেন আমাদেরকে সবাইকে, ওনারা সোফার পায়ের উপর পা ধরে বসে আছেন আর আমাদেরকে দাঁড় করেন। কেউ একজন সিগারেট টানছেন আর কেউ একজন, চেহারা দেখে তো কি বরণ করবে আমাকে, তাদের চেহারা দেখলে তো ভয় আরো। দাঁড়ালাম, আমরা সবাই দাঁড়ালাম, আমাদেরকে প্রশ্ন করছে, 10টা প্রশ্ন করছে আমাকে। ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছে কখন, ছাত্রলীগের প্রথম সভাপতি কে, বর্তমান সভাপতি, সব তো মুখস্থ করছি। এমসিকিউতে কিছুদিন আগে পড়ে আসছি পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন। একবার যা বলে আজকে কি দিবস, এটাও তো মুখস্থ করে আসছি। শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস। শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস বলার পরে আমার দিকে এভাবে তাকালেন। আমি বললাম কি রে ভাই, ভুল তো বলি নাই, প্রশ্ন তো যেভাবে প্রশ্ন পাইছি উত্তর তো সেভাবে দিয়েছি। সবাই দেখি মানে আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন, বলে যে ছুরি নিয়ে হাত কাটবো, পা কাটবো। আমি কি রে ভাই, কি ভুল করলাম? জিয়াউর রহমান তো বলি না, শেখ মুজিবুতে বললাম। বললো যে তোর এত বড় সাহস, তুই জাতির জনক বঙ্গবন্ধু বলিস নাই? আরে বাবারে, বইতে তো আর এত বড় লেখা নাই। এমসিকিউ পড়ছি, ওখানে তো লেখা আছে শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ। আমরা অনেক বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে আমরা তো লকব বলি না, সারা গায়ে চুলকানি, গায়ে গায়ে খড়খড়ানি, কত কিছু বলি না আমরা ঘোষণা দেওয়ার আগে। হ্যাঁ, তো ভাবলাম এবার তো তারা প্রত্যেকে মানে আমার হাত পা কেটে ফেলবে। আমি তো নতুন নবীন গ্রাম থেকে আসছি, কি বলবো, দাঁড়ায় আছি। তাদের অ্যাপ্রোচ দেখে আমি বেহুঁশ হয়ে পড়ে গেছিলাম সেদিন। পরবর্তীতে আমাকে দ্রুত নেওয়া হয়। আবার প্রত্যেকটা হলে তাদের আবার 2টা গ্রুপ থাকে, একটা হচ্ছে সভাপতি গ্রুপ, একটা সেক্রেটারি গ্রুপ। তো সভাপতি গ্রুপের বাড়ি ছিল কুমিল্লা, নাম ছিল সাইদ মজুমদার। আমি চিন্তা করি আমার বাড়ি কুমিল্লা, তার গ্রুপে উঠলে মনে হয় আমি একটু সেফ থাকতে পারবো। আমার দেখি যে কি নির্যাতনটা করলো আমাকে। পরে সেক্রেটারি গ্রুপ পরের দিন পত্রিকা দিয়ে দেয় যে নবীনকে নির্যাতন করে সভাপতি সাইদ মজুমদার নির্যাতন করেছে, মানে তারাই। তো পরে সভাপতি আমাকে ডাকছে, এই বেটা তুই এমন করলি কেন? যে ভাই আপনি আমার এলাকার মানুষ, সবাই বলছে আপনি ভালো মানুষ, আপনি আমার এলাকার মানুষ, এই জন্য আপনার হলে আপনার গ্রুপে উঠলাম, আপনি আমাকে কি করলেন? যা বেটা তুই এমন করলি, তুই তো আমার রাজনীতি শেষ করে দিলি। তা আমি ভাবছি তোরা আমি নেতা বানাবো, তুই আমার এলাকা, তুই অস্ত্র টস্ত্র ধরতে পারিস কিনা, তোর সাহসটাও আছে কিনা, এগুলো দেখার জন্য তোরা একটু পরীক্ষা করলাম। তাই বললাম তো আগে বলে দিবেন না যে তোরে পরীক্ষা করব, তাহলে প্রশ্নটা ফাঁস হয়ে গেলে তো আমি নিজেকে একটু সেফ রাখতে পারতাম। আপনি যেভাবে ওপেনলি আমাকে বললেন হাত কাট পা কাট, আমি তো নিজেকে আর ধরে রাখতে পারি না যে হাত পা, আর আপনাদের চেহারা দেখলে তো চেহারাই। তার মানে তখন নবীনদেরকে শিখানো হতো যে তুমি কিভাবে নেতা হইবা, অস্ত্র ধরতে পারো কিনা, তোমার সাহস কতটুকু, কলিজা কতটুকু, সেটা দেখা হতো। আজকে তোমরা অনেক সৌভাগ্যবান, তোমরা আজকে অনেক সৌভাগ্যবান। ইউ আর ভেরি লাকি, ইউ আর ভেরি লাকি যে তোমাদের কাজকে বরণ করে নিচ্ছে সুন্দর করে। এজন্য এই যে দায়িত্ব, যারা দায়িত্বটা পালন করছে, এই সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্যই আমাদের 2000 শিক্ষার্থী জীবন দিয়েছে। বুঝতে পেরেছ? তো সুতরাং দায়িত্ব কত বা আছে কিনা? আছে, আছে। আজকে তোমরা এখানে শিক্ষার্থী আছো, তোমরা মানে ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, ইটস দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু। সেটি হচ্ছে তুমি তোমার সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। তোমরা জানো বাংলাদেশের 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে, সেটি হচ্ছে আমাদের কক্সবাজারে হয়েছে। সে অপটিক্যাল ফাইবার স্টেশনের সেটি সেই স্পেন, পর্তুগাল হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে, পরবর্তী গাজীপুরের হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে। সে অপটিক্যাল ফাইবারের দূরত্ব ছিল 17,500 কিলোমিটার।
17,500 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আজকে আমরা এখানে কি করছি, আমেরিকার মানুষ ফেসবুকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছে, একটি মাত্র অপটিক্যাল ফাইবারের কারণে। বিজ্ঞান বলে আমাদের মাথায় 2 কোটি নার্ভ আছে, বল যে একটা নার্ভের সাথে আরেকটা নার্ভকে যদি যুক্ত করা হয় তাহলে এটা দূরত্ব হবে 2 লক্ষ মাইল। তার মানে মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার যে নার্ভ তোমার মাথার মধ্যে আসছে, এইটা দিয়ে পুরো বিশ্বজগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্বজগৎ সম্বন্ধে? আমাদের এই পৃথিবীর আয়তন কত জানো? এই পৃথিবীর আয়তন কত জানো? 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যেই সূর্যটা দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। আর সূর্য একটা নক্ষত্র। বলা হয় যে একটা নক্ষত্র আছে জুয়েস ব্যাটেল। সে জুয়েস ব্যাটেল যে নক্ষত্র, এই নক্ষত্রটার আয়তন হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবা না? বলবা না? হাদিসে আছে আলহামদুলিল্লাহ সুবহানানে তামলাউ ওয়া তামলানে ফিল মিজান। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সওয়াব তার আমলনামা দেওয়া হয়। শুধু ছেলেরাই আমলনামা দরকার, মেয়েদের দরকার নেই। তোমাদের দরকার নেই? সবাই বলো সুবহানাল্লাহ। এই বিশ্বজগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলেছে ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ বলেছে এই বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। I created everything for you and you are created only worship of Almighty. আমরা ইবাদত বলতে আমরা বুঝি শুধুমাত্র নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত না। জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ইবাদত। ইসলামের প্রথম স্লোগান সেটি হচ্ছে ইকরা, পড়ো। প্রথম স্লোগান ছিল পড়ো। আল্লাহ কোরআনে বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 83 বার বলেছেন, 83 বার জ্ঞান অর্জন করার কথা বলেছেন। ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন, আপনি যদি হিন্দু ধর্মে দেখেন, হিন্দু ধর্মের বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দের অর্থই জ্ঞান। বেদে বলা আছে অত বিদ্যাস তপস্বী, বিদ্যা অর্জন করা সবচেয়ে বড় তপস্যা। ওল্ড টেস্টামেন্টে বলেছেন গ্যাদারিং অফ নলেজ ইজ দ্য ওয়ার্শিপ অফ অলমাইটি। বাইবেলে বলেছে তুমি যদি নলেজ অর্জন করো এটা সবচেয়ে বড় ওয়ার্শিপ। তো সুতরাং আজকে তোমরা এখানে জ্ঞান অর্জন করার জন্য আসছো। তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে।